রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বেড়েই চলেছে হামের প্রকোপ। হাসপাতালের তথ্য মতে বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত 132 জন হামের রোগী চিকিৎসা নিচ্ছেন। হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় নতুন করে 20 জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে মৃত্যু হয়েছে একজনের, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 4 জন রোগী। পরিস্থিতি মোকাবেলায় নানা ধরনের পদক্ষেপ নিচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা কিন্তু হাম আইসোলেশন একটি ওয়ার্ড গঠন করেছি, সেখানে 40 শয্যার বিশেষায়িত একটি জায়গা আমরা সিলেক্ট করেছি। এছাড়া আমরা প্রত্যেকটি শিশু ওয়ার্ডে হাম আইসোলেশন কর্নার করেছি। রোগীর সংখ্যা আরো বেশি বৃদ্ধি পায়, আমরা যে কোনো একটি শিশু ওয়ার্ডকে পুরোপুরিভাবে হাম আইসোলেশন ওয়ার্ডে রূপান্তর করব। আমাদের যে শিশু ওয়ার্ডগুলো রয়েছে সেখানে অতিরিক্ত অক্সিজেন লাইন বিনির্মাণের কাজ ইতিমধ্যে শুরু করেছি। এখন পর্যন্ত আমাদের শিশু আইসিইউ এর সক্ষমতা গিয়ে দাঁড়িয়েছে 18তে। সেখানে আমরা 12টি বেড রেখেছি কেবলমাত্র হাম বা সাসপেক্টেড হাম রোগীর জন্য। রাজশাহী বিভাগের মধ্যে সবচেয়ে বেশি হামের প্রাদুর্ভাব দেখা গেছে চাঁপাইনবাবগঞ্জ জেলায়। এছাড়াও নওগাঁ, নাটোর ও পাবনা জেলা থেকেও উল্লেখযোগ্য সংখ্যক হামের রোগী ভর্তি হচ্ছেন এই হাসপাতালে। এক বেডেই রাখা হচ্ছে 2 থেকে 3 জন রোগী। কর্তৃপক্ষের নানা উদ্যোগ থাকলেও দৃশ্যমান পরিবর্তন নেই ওয়ার্ডগুলোর, ফলে সীমাহীন দুর্ভোগে পড়েছেন রোগীর স্বজনেরা। এখানে আপনার পর্যাপ্ত পরিমাণে নার্স এবং ডাক্তার না থাকার কারণে রোগীর অনেক ভোগান্তি হতেছে। দুপুরের ওষুধ পাচ্ছিল সন্ধ্যার পরে, রাত্রের ওষুধ পাইছে 12টা 1টার দিকে। এই যে কিছুটা ভোগান্তির কারণে আরো রোগীর একটু সমস্যা হতেছে। অত্যন্ত নাজুক, প্রায় 1500-2000 হয়তো শিশু আছে। ডাক্তারের সংখ্যা অত্যন্ত কম। বেডের তলে বেড, দেখেন রাস্তার ভিতরে এইগুলা নিয়ে যেতে পারছে, গাড়ি নিয়ে যেতে পারতেছে না। অত্যন্ত নাজুক একটা অবস্থা। সর্বপ্রথম স্বাস্থ্যমন্ত্রীর এইদিকে এবং প্রধানমন্ত্রীর উচিত যে এই স্বাস্থ্য খাতে আমাদের একটা রোগীও যেন বেড ছাড়া না থাকে। শুধু শিশুরাই নয়, হামে আক্রান্ত হচ্ছে বড়রাও। এখন পর্যন্ত প্রাপ্তবয়স্ক 4 জন রোগী ভর্তি রয়েছে এই হাসপাতালটিতে, যাদের বয়স 35 থেকে 45 বছর। তোফায়েল হোসেন, বাংলা নিউজ 24, রাজশাহী।